ভক্তির আর এক নাম হলো ফাটাকেষ্ট মা কালী। নিরঞ্জন যাত্রা আবার এসো মা। কত বড় মালা রে বাবা, গোলাপ ফুল দিয়ে এই মালাটি সাজানো, ফুলে মোড়া রাস্তায় বিভিন্ন কীর্তনের দল, আতশবাজি। আড়াল থেকে মায়ের মুখটা, মায়ের যে সোনার জিভ, সে জিভটা খুলে গিয়েছে। অনেকগুলো মানুষ নিয়ে আসছে এইভাবে। মায়ের যে রূপ, পুজো আসে আর চলে যায়, স্মৃতিটুকু রয়ে যায়। আর সেই স্মৃতি নিয়েই একটা বছর বাঙালি বেঁচে থাকে আশায়, আবারও সামনের বছরের পুজোর অপেক্ষায়। ফাটাকেষ্টর কালী ঠাকুর আজ বিসর্জন হবে। মণ্ডপ থেকে মা ইতিমধ্যেই বেরিয়ে গেছেন, গাড়িতে অলরেডি উঠে গেছেন। এই জায়গাটাই কয়েকদিন ধরে গম গম করতো, আর এখন দেখো একদম ফাঁকা হয়ে গেছে জায়গাটা। মাকে এই মুহূর্তে গাড়িতে তুলে নেওয়া হয়েছে। এবার এই একটা গাড়ি থেকে আর একটা গাড়ি যে শিফটিংয়ের ব্যাপারটা, সেটা চলছে। এত বড় প্রতিমা, ঠিক আছে, তার জন্য একটু তো বেগ পেতে হবেই। আমি কিভাবে স্টুডিও থেকে বেরিয়েছিলেন মা, সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং এই যে বিসর্জন হবে তার আগে যে গাড়িতে শিফট করা, দেখো হেলে গেছে কিন্তু এই মুহূর্তে, ঠিক আছে, এই সাইডটা, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু। এই আড়াল থেকে মায়ের মুখটা দারুণ লাগছে, মানে দুটো গাড়ির মাঝখানে আড়াল থেকে। আর এটাও দেখার জন্য কত মানুষ ভিড় করেছেন দেখো। সারা রাস্তা জুড়ে কিন্তু মানুষ, তারা কিন্তু একবার ক্যামেরা বন্দি করতে চাইছেন মায়ের এই মানে বিসর্জন হবে তার আগে যে শোভাযাত্রা, সেই দৃশ্য। মেইন প্রতিমার গাড়ি তো দেখালাম, এবার দেখাই ডাকিনী যোগিনীও গাড়িতে কিন্তু উঠে গেছে। এই রয়েছেন তারা। অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, এটা মনে হয় ঠিক করা হবে। মায়ের আগমনের দিনকারেও যেমনটা ভিড় ছিল, আর মায়ের নিরঞ্জনের দিনকারেও ঠিক তার থেকেও কিন্তু বেশি ভিড় দেখা যাচ্ছে, কেননা এই আবেগটাই কাজ করে। প্রতিমা গাড়িতে ওঠার পরে যে ঘোরানোর যে কাজটা, সেটা চলছে এই মুহূর্তে। কলকাতার যতগুলি কালী পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম এই ফাটাকেষ্ট মায়ের পুজো। আর এতটাই বড় ঠাকুর হয়, আগমন থেকে বিসর্জন, সেটাতে যারা কাজ করে থাকেন তাদেরকে কুর্নিশ তার কারণ হচ্ছে এই ঠাকুর মানে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা অনেকটা বেগ পাওয়ারই ব্যাপার। আর মা যেন তাদেরকে অনেকটাই শক্তি দিয়ে দেন এই সময়টাতে। এবার মাকে একদম পুরো ঘুরিয়ে নেওয়া হয়েছে। এবার যেটা হবে, এই মানে প্রত্যেক বছরই আমি দেখে থাকি, মাকে মালা পরানোর জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসবেন এবং মায়ের গায়ে প্রচুর মালা, সে মালা অলরেডি পড়বে। ইতিমধ্যেই যারা কালী পুজোর ঠাকুর দেখতে এসছো তারা সকলেই জানো যে ফাটাকেষ্টর মা কালীর এবার রূপদান করেছেন শিল্পী মিন্টু পাল। আগে কিন্তু শিল্পী মাধব পাল, তার হাত ধরেই এই ঠাকুর তৈরি হতো এবং মায়ের মুখে বদল এসেছে। হ্যাঁ, তো এটা তো কোনো ব্যাপার না, মায়ের মুখে বদল আসতেই পারে, শিল্পীর বদল হতেই পারে, কিন্তু মায়ের পুজো তো সেটা তো সেম থাকে, সেটার কোনোদিনও বদল হয় না। তাই জন্যই ফাটাকেষ্টর মা কালী আমাদের সকলের আবেগ। আরও একটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখন কিন্তু কমিটিরই একজন উঠে গেছেন, মায়ের মুখটা এখানে মুছে দেওয়া হচ্ছে। মায়ের যে মুখ, সেটা প্রত্যেকবারই আমরা দেখে থাকি পুজোর আগে, একদম আগমনের সময় একরকম আমরা দেখে থাকি, এবং পুজোর ঠিক পরে মায়ের যে মুখ, সেটা কিন্তু ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের মন যেমন ভারাক্রান্ত হয়ে যায়, মায়ের মুখও ভারাক্রান্ত হয়ে গেছে, তুমি দেখেই বুঝতে পারছো। 2025 সালে ফাটাকেষ্টর কালী ঠাকুর, মানে এই ঠাকুর বের করানোর সময় মায়ের যে সোনার জিভ, সে জিভটা খুলে গিয়েছিল একটু আগেই, সেটা কিন্তু আবারও এখন লাগিয়ে দেওয়া হচ্ছে, আঠা দিয়ে আবার লাগিয়ে দেওয়া হচ্ছে। বিসর্জনের ঠিক আগেই এই সোনার গয়না, রূপোর গয়না এবং এই সোনার যে জিভ, সেই জিভটাকে আবার রেখে দেওয়া হয়। প্রত্যেক বছর আমরা এই বিভিন্ন কীর্তনের দল, তারপরে বাজনা, সবটাই দেখে থাকি। এবছরও তেমনটা দেখা যাচ্ছে। আর এবার তোমাদেরকে দেখাই, এখানে ধুনোর যে গন্ধ, সেটা আমি পাচ্ছি, যেটা পুজোর সময় পাওয়া যায়। সে ধুনো অলরেডি জানালো হয়ে গেছে এখানে। আর কিছুক্ষণ পর যে ভাইবটা, সে ভাইবটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে।
পরিবেশটাই বদলে যাবে। শুধু কলকাতা নয়, জেলা থেকেও গ্রাম থেকেও মানুষজন এসছেন মাকে ফুলের মালা পরাবেন বলে। আর ইতিমধ্যেই মালা পরানোর প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। এভাবেই মালা পরানো হয়। ঠিক ওপরে থাকেন ক্লাবের একজন এবং এই পিছনের অংশটাতেও রয়েছেন আরও একজন রয়েছেন এখানে। আর এভাবেই প্রচুর মালা পরে মা সেজে ওঠেন আরও এক বেশি। রাজরানী রূপে মা তো এসেছিলেন, আর এখন আরও সুন্দরভাবে সেজে মায়ের যে নিরঞ্জন প্রক্রিয়া সেটা হয়ে থাকে। ভক্তির আর এক নাম হলো ফাটাকেষ্ট মা কালী। আর সেই মা কালী আপনাদেরকে দর্শন করাচ্ছি একদম শেষ বেলায়। আজ বিদায় বেলা, সকলেরই মন খারাপ। তাই প্রথমেই জবা ফুলের মালা দিয়ে মাকে এভাবে মায়ের মাল্যদান করা হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি অপরাজিতা ফুলের মালাও রয়েছে। আর অনেক বড় বড় মালা মাকে পরানো হয়ে থাকে প্রত্যেক বছর। এই দৃশ্য আপনাদেরকে আমি দেখিয়ে থাকি। বড় বড় আকৃতির যে মালাগুলি, যেগুলো আমি বললাম এই হলো বড় বড় আকৃতির মালা, সেগুলো কিন্তু এরকমভাবেই অনেকগুলো মানুষ নিয়ে আসছে। এইভাবে মায়ের গলায় এ মালা পরিয়ে দেওয়া হবে। জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা। এখনই এত মালা, আর একটু পরে যখন বড় মালাগুলো মা পরবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। মায়ের হাতের এই খাড়াটাও কিন্তু ফুল দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। এখন বিরাট আকৃতির এই মালা, আরো একটা অনেক বড় আকৃতির মালা, বিভিন্ন ফুলে কিন্তু সাজানো। দেখো, লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন ফুলে সাজানো মা এই মালাটা পরলে কতটা সুন্দর লাগবে এখান থেকেই কল্পনা করছি। দারুণ লাগছে। দেখো কিভাবে বড় মালাটাকে পরানো হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটা মালা পরানো হচ্ছে, প্রসেসিংয়ে রয়েছে আরও একটা মালা। এরকম মালা কিন্তু এরকম মালা এই লাইনে প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছেন মালা পরানোর জন্য। মালার বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস লেখা। এখানে যেরকম লেখা আবার এসো মা, বিভিন্ন মালাতে মা লেখা রয়েছে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মালাই ভীষণই সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। কত বড় মালা রে বাবা, বিরাট মালা, বিরাট মালা। ঘোড়াতে আমি নিচে হয়ে গেছি। এখানে কিন্তু মা লেখা রয়েছে জবা ফুল দিয়ে পুরোপুরি এত সুন্দর করে মালাটিকে বানানো। আর এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি। ফাটাকেষ্ট এই কালী ঠাকুর এই মুহূর্তে যিনি তদারকি করেন, যিনি টোটাল দায়িত্বে রয়েছেন, প্রবন্ধ রায়, তিনি কিন্তু এখানে মার সামনে একদম ধূপ, সে ধূপ দিচ্ছেন এবং পুজোর যে কাজটা, শেষ পুজোর যে কাজটা সেটা এই মুহূর্তে চলছে। মায়ের হাতে এখন এই যে চাঁদমালা, যেখানে প্রত্যেকবার আমরা দেখি লেখা থাকে জয় মা, যেটা পুরো ফুলের তৈরি হয়, সেটাকে পরিয়ে দেওয়া হচ্ছে। এক অসম্ভব সুন্দর মালায় মা এবার সুসজ্জিত হচ্ছেন। পুরোপুরি গোলাপ ফুল দিয়ে এই মালাটি সাজানো, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ধীরে ধীরে মা সেজে উঠেছে। এবার এই গাড়ি ধীরে ধীরে এবারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে এবং এই এলাকার যত নাগরিক এবং আমরাও যারা এসছি মাকে দেখার জন্য, তারা কিন্তু দেখছি মাকে। মায়ের এই নিরঞ্জন যাত্রা, মায়ের নিরঞ্জন যাত্রায় আমরা সকলে রয়েছি। এত সুন্দর করে নিরঞ্জন প্রক্রিয়া সেটা করা হয় প্রত্যেক বছর ফাটাকেষ্ট মা কালী, এবং সত্যি দেখে তুমি সত্যি অভিভূত হয়ে যাবে, এতটাই সুন্দর মায়ের রূপ। দেখো যে আয়োজন এখানে করা হয়েছে, তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি খানিকটা। স্মোক থেকে শুরু করে এই যে কাগজের টুকরোগুলো যাচ্ছে, তাতে কিন্তু মায়ের যে রূপ আরো সুন্দর হয়ে উঠেছে। অগণিত মানুষজন এই রাস্তায় রয়েছে।
এবং এখানে কিন্তু মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। এভাবেই চামর দোলাতে দোলাতে মা এগিয়ে চলেছেন। আর এই সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর দৃশ্য আমি নিজে চাক্ষুষ করছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এবার আপনাদেরকে সেই দৃশ্য দেখাই, যারা জানেন তো জানেন, যারা অনেকেই জানেন না, রাস্তায় ফুল ছিটিয়ে দেওয়া হয়, পুরোপুরি রাস্তা পরিষ্কার করা হয়, ফুল ছিটিয়ে দেওয়া হয়, যেটা এখনও চলছে। এখানে ফুল ছিটানোর যে কাজ, এভাবেই ফুলে মোড়া রাস্তায় মা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেন। সত্যি এক অসম্ভব সুন্দর দৃশ্য। মহিলা পুরুষ সবাই মিলেই কিন্তু এটা করে থাকেন এবং এখানে এখন এই আতশবাজি সেটা কিন্তু পোড়ানো হচ্ছে। এভাবেই সুন্দরভাবে এভাবেই নিরঞ্জন যাত্রা মায়ের সেটা হয়ে থাকে। ধীরে ধীরে এগোচ্ছে মায়ের এই প্রসেশন। এই ভ্যানটার মধ্যে প্রচুর ফুল এই যে বস্তার মধ্যে রয়েছে এবং জল রয়েছে। ফাটাকেষ্ট কালী মানেই ঐতিহ্যের আর এক নাম। ধীরে ধীরে জয় মা বলতে বলতে মায়ের যে গাড়ি সেটা সামনের দিকে আসছে। সত্যি মানে ফুলের সাজে প্রত্যেক বছর মা এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে থাকে, যেটা আমরা দেখলে অবাক হয়ে যাই। 2025-এ মায়ের নিরঞ্জন যাত্রা তোমাদেরকে দেখাচ্ছি। একটা সুন্দর গন্ধ সেটা আসছে, তার কারণ ধুনো, ধূপ ধুনো সবকিছুই এখানে রয়েছে, কিন্তু চলছে। প্রচুর মানুষ সামিল হয়ে থাকেন এই নিরঞ্জন শোভাযাত্রায় এবং তারা কিন্তু বিসর্জনের যে ঘাট সেখানেও গিয়ে থাকেন। ধীরে ধীরে গাড়ি কিন্তু মেন রোডে উঠে গেল। এবার এই বাঁ দিকে গাড়ি যখন টার্ন নেবে, মানুষও এই মায়ের সাথে সাথে যাচ্ছেন বিসর্জনের এই শোভাযাত্রা এবং বিসর্জনেও তারা অংশগ্রহণ করবেন। অগণিত মানুষ, চারদিকে যেদিকে আমি তাকাচ্ছি সেদিকে কালো মাথা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো একদম শেষে আমি রয়েছি, শেষটা দেখাচ্ছি তোমাদেরকে। আর গাড়ির সামনেও আরও গাড়ি রয়েছে, যারা অ্যানাউন্সমেন্ট করছেন তাদের গাড়ি সেটা একদম সামনে রয়েছে। দারুণ মায়ের এই শোভাযাত্রা আমি প্রত্যেকবার দেখে থাকি। এই মুহূর্তে 3:30 বাজতে যায়, আর এই সুন্দর মুহূর্ত আমি তুলে ধরলাম তোমাদের কাছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, আমার সাথে জুড়ে থাকতে গেলে, সারা বাংলা মানে ঘুরতে হলে আমার সাথে ভার্চুয়ালি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমার সাথে জুড়ে থাকার এটাই একমাত্র মাধ্যম আর কি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। কোনো ফিডব্যাক থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। কালী পুজো চলে গেল, মানে মনটা সত্যি খারাপ লাগে যে পুজোগুলো আসে আর পুজোগুলো চলে যায়, কিন্তু এটা তো হওয়ারই কথা, এটাই জগতের নিয়ম, আসলে যেতেই হবে। জয় মা বলে আজকের এই ভিডিও শেষ করব আমিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন সুন্দর ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।